রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন বাবা আব্দুল হান্নান মোল্লা এবং মা পারভিন আক্তার। সাক্ষ্যে উঠে এসেছে মরদেহ উদ্ধারের লোমহর্ষক বর্ণনা। মঙ্গলবার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন রামিসার বাবা। এ সময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন। এক পর্যায়ে অসুস্থ বোধ করলে আদালতের অনুমতি নিয়ে বসে সাক্ষ্য প্রদান করেন তিনি। জানান, ঘটনার দিন স্ত্রীর ফোন পেয়ে দ্রুত বাসায় ফিরে আসেন। বাসার সামনে ভিড় দেখে তিনি তৃতীয় তলায় আসামির ফ্ল্যাটের সামনে যান। স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন রামিসা পাশের ফ্ল্যাটে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তিনি আদালতে বলেন, দরজা ভাঙার চেষ্টা চলাকালে আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুন ভেতর থেকে মূল লক খুলে দেন। পরে ঘরে প্রবেশ করলে টয়লেটের সামনে রক্ত দেখতে পান তিনি। আব্দুল হান্নান মোল্লা আরও বলেন, আসামিদের কক্ষের স্টিলের খাট উঁচু করে তাকাতেই তিনি নিজের মেয়ের বিচ্ছিন্ন মাথা দেখতে পান। ওই দৃশ্য দেখেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। জেরায় তিনি বলেন, আদালতে দেয়া সব বক্তব্য নিজের প্রত্যক্ষ দেখা ঘটনার ভিত্তিতেই দিয়েছেন এবং আসামি সঙ্গে তার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই। এর আগে একই আদালতে সাক্ষ্য দেন রামিসার মা পারভিন আক্তার। তিনি জানান, ঘটনার দিন সকালে রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং কিছু সময় পর রামিসাকে খুঁজে না পেয়ে ভবনের বিভিন্ন তলায় খোঁজাখুঁজি শুরু করেন। তিনি বলেন, তৃতীয় তলায় আসামিদের ফ্ল্যাটের সামনে গিয়ে দরজার নিচে রামিসার জুতা দেখতে পান। দরজা না খোলায় চিৎকার শুরু করলে স্থানীয়রা জড়ো হয় এবং পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়। পারভিন আক্তার আদালতে আরও জানান, পরে তিনি ফ্ল্যাটের ভেতরে রক্ত দেখতে পান এবং জেরাই দাবি করেন আসামিরাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। মামলাটির সাক্ষ্য গ্রহণ চলমান রয়েছে। আদালত পরবর্তী শুনানির জন্য নতুন তারিখ নির্ধারণ করেছে। শরীফ উদ্দিন, ইত্তেফাক নিউজ।